আমার লাইফে এ পর্যন্ত যত রকমের ছোলা বুটের রেসিপি খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই রেসিপিটা। একবার যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝবেন, মানে অন্য কোনো ছোলা বুটের রেসিপি লিটারালি বলেই যাবেন। আমার হাজব্যান্ড এই রেসিপিটা খাওয়ার পর বলছে আসছে রমজানে এই রেসিপি কিন্তু আবারই চাই। বোঝার অবস্থা, এতটাই মজার হয় আর এতটাই ফ্লেভারফুল হয়, একবার গেলে এর টেস্ট আর ভোলাই যাবে না। এখন এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ছোলা বুট। এই 1.5 কাপ ছোলা বুটগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে আপনারা গরম পানি দিয়ে ছোলা বুটগুলো 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। এখন ছোলা বুটগুলো আমি সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো পানি, 3টা আলু, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ছোলা বুটগুলো সিদ্ধ হতে হতে আমি একটা ম্যাজিক্যাল মশলা তৈরি করে নিব। এর জন্য আমি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেশানোর পর বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ, শসা, ধনিয়া পাতা আর টমেটো নিয়েছি আর সবগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। সাথে আমি 1 ফালি লেবুও রেখেছি, এটাও আমার কাজে লাগবে। এরই মধ্যে কিন্তু আমার ছোলা বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। ছোলা বুটগুলো আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একদম গরম তেলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর হাই হিটে আলুগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে এভাবে আলু ফ্রাই করে দিলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, এখানে আমি কাঁচা জিরাটি ইউজ করেছি, একটা তেজপাতা। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা। মশলাটা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখবেন তেলটা মশলার উপরে উঠে এসেছে তখনই আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। ছোলা বুটগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ছোলা বুটগুলো আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মশলা ছোলা কিন্তু এখন রেডি। এ পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণও করতে পারেন। ছোলা বুটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ কাপ শসা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের চাটনি। আমি এখানে বাজার থেকে কিনা তেঁতুলের চাটনিটা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। সব শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ছোলা বুট। এটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটার কী লেভেলের টেস্ট হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্টে জানিয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।